কিছুই নাই, সুদে টাকা লাগাচ্ছে, মাস গেলে এত টাকা ব্যাংকে ইন্টারেস্ট করছে। কি ওয়াজ করব, কোন ওয়াজ করলে আপনি হেদায়েত হবেন বুঝতে পারে না। প্রতিটা পরিবারে, অধিকাংশ পরিবারে সুদ ঘুষির সাথে জড়িত, লোন কিস্তির সাথে জড়িত। কথা ঠিক না বেঠিক? আমার নবীজিকে সাহাবী কিরামরা বলেন, হুজুর এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে? নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্রের উপর ঝুলন্ত অবস্থায় উঠবে। রাসূল বলে, ইলা হলো তারা, এরা হচ্ছে ওই সকল গার্জিয়ানরা, যে সকল গার্জিয়ানরা ওয়ারিসদেরকে ফাঁকি দেয়, মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অনেক হাদি সাহেব দেখবেন হজ করবার যাওয়ার সময় 4-5টা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে চলে গেল। ওরে হাদি রে, তুই মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে তুই প্রমাণ করলি আমি বিশ্বের পাঁচই, হাজার হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? এই আওয়াজ দেব, ঠিক না বেঠিক? ওয়ারিসদেরকে ফাঁকি দিয়েছে, তার মানে কোরআনের বিরুদ্ধে কাজ করেছে। এই কোনো সমস্যা? এই কোনো সমস্যা? যান তবরক নিয়ে আসেন। না দেরি আছে, হ্যাঁ, আপনি বক্তব্য করেন। কোনো সাউন্ড হবে না, কোনো কথা হবে না, একটু ভালো করে শোনেন। আমি আসছি দূর থেকে মেহমান হিসেবে, যে আমি বলতেছি যে এত ওয়াজ হচ্ছে কিন্তু ইসলামের রাজ কেন কায়েম হয় না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। আজকে অধিকাংশ পরিবারে মেয়ে সন্তান হলে মন খারাপ করে, ছেলে হলে খুব খুশি, কিন্তু ওই ছেলে আবার বড় হয়ে বাপকে ধরে মারে, মাকে ধরে মারে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? একজনের খালি মেয়ে হয়, খালি মেয়েই হয়, স্বামী স্ত্রী দুইজন ঝগড়া লাগছে, তোর পেট ভালো না, স্ত্রী করছে তোর যোগ্যতা নাই। স্বামী স্ত্রী কি দুইজনে ঝগড়া, স্ত্রী বলতেছে তোর পেট ভালো না, স্ত্রী স্বামী করছে তোর যোগ্যতা নাই। তখন স্বামী করছে, আল্লাহ, কিছু কিছু লোক দেখবেন পীরের কাছে যায় সন্তান হওয়ার জন্য, আছে না? যে যাকে ভালোবাসে তাকে নিয়ে গান গায়, কিরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আছে না নাই? বলতেছে যে আল্লাহ, তুমি যদি এইবার আমার একটা ছেলে দাও, আমি পীর সাহেবকে খাওয়াবো। পরের বছরে আবার একটা আল্লাহ পাক মেয়ে দিছে, কিন্তু আশা ছাড়ে নাই। এইবার বলছে, আল্লাহ তুমি যদি আমাকে এইবার ছেলে দাও, আমার এলাকার ইমাম সাহেবকে আমি খাওয়াবো। তারপরে আল্লাহ পাক এটা মেয়ে দিছে। ব্যক্তিরা রাগ করে বলছে, আল্লাহ এইবার যদি আমাকে একটা ছেলে দাও, আমি শয়তানকে খাওয়াবো। আল্লাহর খেলা বোঝা খুব মুশকিল। আল্লাহ পাক তাকে একটা ছেলে দিছে, শয়তান এখন কই ভাবে, শয়তান কই? ব্যক্তিরা চিন্তা করেছে, শয়তানকে যদি আমি না খাওয়াই তাহলে আমার ছেলে তো মরেও যাইতে পারে। ঠিক না বেঠি? বেশি দাও, কম দিও না। নাম্বার 2, আমাদেরকে অন্যর উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না। নাম্বার 3, আমাদেরকে সম্মানিত করো, বঞ্চিত করো না। নবী দোয়া শেষ করে সাহাবীদের দিকে মুখ ফিরে বললেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত যদি কোনো ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে, ওই ব্যক্তি ওয়ারিস সূত্রে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবী কিরামরা বলল, হুজুর আয়াতগুলো কি কি? আমার নবীজি আয়াতগুলো তিলাওয়াত করলেন। যারা পড়েন, যারা বলেন আমার সাথে পড়েন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. جرب الله أكبر. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى
وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس وهم فردوسهم فيها خالدون বাপ যেমন মরে গেলে অটোমেটিকলি ভাবে সন্তান জমির মালিক হয়ে যায়। নবী আমার বলেছেন এই 10টা আয়াত যদি কোনো ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারে ওর সূত্রে ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আমার ভাই যারা আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم أنا أول من يؤذن بالسجود يوم القيامة وأنا أول من ينزل أن يرى فراسه فانظر إلى ما بين الأمم ومن خلف مثل ذلك وعن يمين مثل ذلك وعن شمال مثل ذلك فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرف أمتك من علم في بين النوح إلى أمتك قال هم غر معجلون من أسرع فضوا ليس أحد كذلك غيرهم وعرف أن كتبهم بأيمانهم ولم تسعى بين أيديهم ذرية امرأة أحمد جربن الله أكبر আরজুরবন আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে এই কিয়ামতের ময়দানে হবে 50,000 বছরের রাস্তার সমান। এই কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীকে সিজদা দিতে বলবেন। নবী বলছেন আমি সর্বপ্রথম সিজদা দেব, আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাবো। নবী বলেছেন আমার আগে কোন নবী রাসূল সিজদা যাবে না, আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা উঠাবে না। নবী আমার বলেছেন সিজদা থেকে মাথা উঠাই আমি ডান দিকে তাকাবো, বাম দিকে তাকাবো, সামনের দিকে তাকাবো, পিছন দিকে তাকাবো। আমার নজর যতদূর পর্যন্ত যাবে এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। জোরে কোন আল্লাহু আকবার। আমি চিনতে পারবো যত উম্মত উম্মতি থাকবে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যত উম্মত উম্মতি থাকবে সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি চিনতে পারবো। আল্লাহু আকবার। 50,000 বছরের রাস্তার সমান হবে। তাহলে আপনি বলেন কত বড় মাঠ? বিশাল বড় মাঠ, ঠিক না? ঠিক বলেন। তাহলে এই হাদিস শরীফ আমি আপনাদের সামনে যে তিলাওয়াত করেছি আর এই আয়াত আমি নিয়ে আসছি যে ওয়ারিস সূত্রে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তা আমরা কিন্তু সবাই হাত তুলছি, আমরা সব জান্নাতে যাব, ঠিক না বেটি? কেউ কিন্তু জাহান্নাম চায় না, ঠিক না বেটি? কিন্তু জান্নাতে যাইতে হলে জাহান্নামের সমস্ত কাজ মাটির নিচে পুঁতে রাখতে হবে, ঠিক না বেটি? জান্নাতে যাইতে হলে কি সুদ খাওয়া লাগবে? জান্নাতে যাইতে হলে কি ঘুষ খাওয়া লাগবে? জান্নাতে যাইতে হলে কি পরের হক মেরে হায়াতে বাঁচা রাখো? কি আজকের ওয়াদে কিন্তু ফয়সালা হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। আমার ভাই যারা এই আলোচনা শুনলেই বুঝতে পারবো বাংলাদেশের জমিনে ইসলামের রাজ কেন কায়েম হয় না। মসজিদ বেশি, আলেম বেশি, গাদি বেশি, আছে না নাই? আজ থেকে 500 বছর আগে, 600 বছর আগে শাহজালাল আমিন রহমতুল্লাহ এসেছেন গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা ইট খুশি জমিনে পড়ে গেছে। ওই তাকবীর শুনে ইট খুশি পড়ে আর আমরাও তাকবীর দেই, মার খাই। তার মানেটা কি? ওই তাকবীর মধ্যে ঈমান আছে, এই তাকবীর মধ্যে ঈমান নাই। ঈমান আছে? আছে?
খুবই দুর্বল, কথা ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। এই যুবকরা আওয়াজ দিয়ে কথা ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। ভাইরে চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, ভাইরে চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা কয় না, কথা কয় না। এরকম হাদি আছে না নাই? জোতে করে আছে না নাই? অথচ হজ করে আসছে, কথা ঠিক নাই বেঠি? সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে যা চলে যাই কথা কথা। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, কথা ঠিক না বেঠি? জোরে কোন কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আজকে ক্লিয়ার হয়ে যাবে 10টা রূপ, 10টা দল, 10 প্রকার রূপ দান করে কিয়ামতের ময়দানে উঠবে। নবীজি বলেছেন এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমি আপনি থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। আল্লাহু আকবার। আমরা কিন্তু চাই সবাই জান্নাতে, কিন্তু জাহান্নামে যাইতে চাই না, ঠিক না বেঠি? তাহলে এই 10টা দলের মধ্যে আমরা আছি না নাই? আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? 10টা দল আলোচনা করতে কিন্তু 10 ঘন্টাও লাগতে পারে, লাগুক। আমরা আলোচনা শুরু করে দেই, দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায়। ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী তারা হলো সফল কাম, ঠিক না বেঠি? কোরআন কারীম আয়াত, কানে হাত দিয়ে টান মারবো, মাইকেলা কোনো ভয় নেই, ইউনিট কাটবে না, কি যা সাউন্ড আছে দিয়ে দেন। যাদের কাছে কোরআনে আয়াত যাবে, আয়াত যাওয়ার পরেও যদি মাহফিলে না আসে, বুঝতে পারবো না আবু জাহেলের দলের লোক, কথা কন নাকি? আবু জাহেলের দলের লোক। বাংলার জমিনে কিন্তু মানুষ 3টা আকর্ষণে ওয়াজ শোনে, কয়টা? 1 নাম্বার না কোরআনের আকর্ষণ। 1 নাম্বার কি? আপনারা যারা এখন পর্যন্ত আছেন সব কোরআনের লোক। নাম্বার 2 হলো বক্তার আকর্ষণ। নাম্বার 3 তবরকের আকর্ষণ। খুব লক্ষ্য করবেন এই যুবকরা, কথা ঠিক না বেঠি? কিছু কিছু লোক আছে বক্তার টান ভালো হলে থাকবো, টান খারাপ হলে চলে যাবো, হ্যাঁ? আবার দেখবেন কিছু কিছু লোক ওয়াজের মধ্যে নাই, যখন প্যাকেট দেওয়া হয় তখন 2 দিক দিয়ে 2টা হাত দিয়ে দেয় 2 প্যাকেট নেওয়ার জন্য। আজকে কিন্তু আমরা দেখতে পারবো কারা কোরআনের লোক, কারা তবরকের লোক, কথা ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, আজকের ওয়াজেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। সাহাবী কিরামরা রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর আপনি বলুন 10 প্রকার রূপ দান করে যে উঠবে, একটা প্রকার যদি থাকে সে জাহান্নামী, একটাও নাই জান্নাতি, তাহলে এই 10টা প্রকার দল কারা? একটু মেহরবানি করে বলেন। বলবো? আমার নাই প্রথমে বললেন, শোনো, আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মতের রূপ দান করবে শুয়ারের মতো। কি বলেন?
শুয়ার যাদের চেহারা শুকুরের মতো হয়ে যাবে, শুকুর যাদের চেহারা হবে শুকুরের মতো, কিয়ামতের ময়দানে শুকুরের মতো রূপদান করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে উঠবে। সাহাবায়ে কেরামরা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর যাদের চেহারা শুকুরের মতো হবে এরা কারা হবে, একটু মেহরবানি করে বলেন, আমরা শুনবো। বলবো মন খারাপ করবেন না তো। এক নাম্বার খুব লক্ষ্য করবেন, এক নাম্বার দল হচ্ছে শুয়ারের দল। এরা কারা হবে? রাসূল বললেন, পৃথিবীর জমিনে যারা দুইটা কাজের মধ্যে লিপ্ত থাকবে তাদের চেহারা কাল কিয়ামতের মধ্যে শুয়ারের মতো হবে। নাম্বার 1 হলো সুদ, নাম্বার 2 হচ্ছে ঘুষ। আজকের ওয়াজে কিন্তু ফয়সালা হয়ে যাবে কে জান্নাতের কে জাহান্নামী। অত ওয়াজ শোনার দরকার নাই। ওয়াজ খলিতে ওয়াজ হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত কই হচ্ছে? ওয়াজ শুনতে বাপ এক ধরে মারতেছে, আছে না নাই? ওয়াজ শুনতে মাক ধরে মারতেছে, আছে না? আমার নবীজি বলেছেন 1 নাম্বার শুয়ারের দল। এরা কারা? দুইটা কাজ যাদের মধ্যে আছে, যারা সুদ এবং ঘুষের সাথে জড়িত। মুসলমান জাতি, সুদ আর ঘুষ ইসলামকে নিষিদ্ধ করেছেন, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখেছি ব্যবসাকে হারাম করছি, সুদকে হালাল করছি। ধরে কর নাউযুবিল্লাহ। অধিকাংশ পরিবারে দেখবেন সুদে টাকা লাগায় আছে না নাই বলেন? কথা কয় না। আপনাদের এদিক নাই, আমাদের ওইদিকে এটা আছে। কিছুই নাই, সুদে টাকা লাগাচ্ছে, মাস গেলে এত টাকা ব্যাংকে ইন্টারেস্ট করছে। কি ওয়াজ করব, কোন ওয়াজ করলে আপনি হেদায়েত হবেন বুঝতে পারে না। প্রত্যেকটা রাত বাংলার জমিনে সব জায়গায় ওয়াজ করে বেড়াচ্ছি, কিন্তু সুদ তো কমাতে পারতেছি না। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজ কি ঘুরি ধর্ম? হ্যাঁ, সুদের টাকা লাগায়। শুধু তাই নয়, এলাকার মধ্যে যেই ব্যক্তি সবচাইতে বড় সুদখোর ঘুষখোর, ওই ব্যক্তিকে আল্লাহর ঘর মসজিদের সভাপতি বানাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি সুদখোর ঘুষখোর, বেনামাজি, নামাজ পড়ে না, সুদার ও ঘুষারও তাকে আল্লাহর ঘর সভাপতি বানাচ্ছে। আছে না নাই? আমার ভাই যারা, ও মুসলমান জাতি, দেখবেন কর্জে হাসানার টাকা দেয় না, লোন তুলেছে, কিস্তি তুলছে, সুদি ঘুষির টাকা, অবশিষ্ট টাকা ঠিকই দিচ্ছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে লোন, প্রতিটা বাড়িতে বাড়িতে ডিশ লাইন, প্রতিটা বাড়ি বাড়ি ওয়াইফাই লাইন। মাস গেলে হাজার হাজার টাকা সুদি ঘুষের টাকা দেয়, মাস গেলে হাজার হাজার টাকা ওয়াইফাই লাইন দেয়, বিল দেয়, মাস গেলে ইন্টারনেটের বিল দেয়। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা সাদা 6 মাসের বাকি রাখে। আপনাদের দিক নাই মনে হয় নাকি? জাহান্নামের সার্টিফিকেট, ডিশ লাইন, ওয়াইফাই লাইন নিয়েছে, মাস গেলে কিন্তু ঠিকই দিচ্ছে। ঠিক না বেটি? যদি না দেয় আপনার কি লাইনটা কেটে দিবে? ঠিকই দিচ্ছে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে 100 টাকা সাদা মাসে দেয়, 6 মাসের বাকি রাখে। এইরকম প্রাইভেট শয়তান বাংলার জমিনে আছে নাই? আবার দেখবেন বাজারে গিয়েছে বাজার করার জন্য, পকেট থেকে টাকা বাইর করছে, হঠাৎ করে একটা সিরা টাকা বের হয়েছে। কোন দোকানদার টাকা নেয় নাই, বাড়িতে এসে স্ত্রীর কাছে দিয়ে কয়, স্ত্রী গো টাকাটা রাখো। স্ত্রী রাগ করে কয়, তোমার কাম নাই, আমার কাছে সিরা টাকা দিলা? কয় রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। শুক্রবার যখন আসে তখন সিরা টাকা পকেটের মধ্যে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর যখন কোটা যায়, পকেট থেকে সিরা টাকা বাইর করে কোটার মধ্যে দিয়ে কয়, আল্লাহ কোন জায়গায় চালাই ফেললেন না, তুমি চালালিও। এরকম শয়তান আছে না নাই? জোরে করে আছে না? মসজিদের কেশিয়ারের কাছ থেকে খবর না, দেখেন সিরা টাকা পান কিনা। আমি প্রত্যেক সিজনে নিম্নে 8 থেকে 10,000 টাকা আপনার সিরা টাকা পাই। ওয়াশ করে টাকা দেয়, বান্ডিলের মধ্যে মারিয়ে দেয় সিরা টাকা। আমার কিছু কিছু লোক ব্যাংকে চাকরি করে, তাদের কাছে দিয়ে দেই, ওরা আবার নতুন টাকা দিয়ে দেয়। এইরকম আছে না নাই?
সম্মানিত ভাই যারা, বাংলার জমিনে ইসলাম কেন কায়েম হয় না, এই আলোচনা শুনলেই আমরা বুঝতে পারবো। 24 ঘন্টার মধ্যে 10টা আলামত যদি আমাদের মধ্যে না পাওয়া যায়, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। আমার ভাই যারা, আজকে সমাজের মধ্যে রন্ধে রন্ধে প্রতিটা পরিবারে, অধিকাংশ পরিবারে সুদ ঘুষির সাথে জড়িত, লোন কিস্তির সাথে জড়িত। কথা ঠিক না বেঠি? তাহলে 1 নাম্বার, কয় নাম্বার দল বলছি বলে? 1 নম্বর, বাকি কয়টা আছে? 9টা, 9টা। এইবার চলে আসেন নাম্বার 2। কয় নাম্বার বলেন? 2 নম্বর। নাম্বার 2 হলো আল্লাহ নবীকে সাহাবীকে আমরা বলি হুজুর 2 নাম্বার দল কি? আমার নবীজি বলছেন 2 নাম্বার দল হলো 2টা। এক পাশে থাকবে মহিলা, আর এক পাশে থাকবে পুরুষ। মহিলাদের গায়ে থাকবে আগুনের পোশাক, পুরুষদের গায়ে থাকবে আগুনের পোশাক। আগুনের পোশাক পরিহিত অবস্থায় নারী এবং পুরুষরা কিয়ামতের ময়দানে উঠবে। দা দা করে আগুন জ্বলবে, তাদের শরীরে দা দা করে আগুন জ্বলবে কাপড়ে। আমার ভাইজান, সাহাবায়ে কেরামরা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, নারী এবং পুরুষের গায়ে আগুনের পোশাক পরিহিত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, এরা কারা হবে? একটু মেহরবানি করে বলেন, আমরা শুনবো। জিন্দেগীর কোনোদিন এইরকম কাজ আমরা করব না। আমার নবীজি বলেছেন, আখির জামানায় এমন একটা টাইম চলে আসবে, আখির জামানায় এমন একটা সময় চলে আসবে, নারীরা পরবে পুরুষের পোশাক, পুরুষরা পরবে নারীদের পোশাক। নারীদের পোশাক হবে ছোট, পুরুষের পোশাক হবে বড়। আর নারীরা এমন বোরকা পরবে, একই বোরকার মধ্যে বিভিন্ন রঙের রং হবে। পর্দা করতে চাবে না, দরজায় পর্দা লাগানোর জন্য ঝগড়া করবে, জানলায় পর্দা লাগানোর জন্য ঝগড়া করবে, স্বামী স্ত্রী 2 জন ঝগড়া করবে, বাড়ি করছো পর্দা কই, অথচ নিজের মধ্যে পর্দা নাই। আসলে নাই, কথা কয় না। ঠিক। কিভাবে ইসলাম কায়েম হবে ভাই? আযান দিলে নামাজ ফরজ হয়, কিন্তু মেয়েদের জন্য 24 ঘন্টা পর্দা করা ফরজ। কিন্তু ভাই, এই বর্তমান জামানায় দেখেছি যে আজকে আমরা কি ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গিয়েছি। আমার নবীজি বলেছেন, কিয়ামতের ময়দান খুব লক্ষ্য করবেন, এমন বোরকা পরবে, বোরকার মধ্যে বিভিন্ন রঙের রং হবে। আজকে বাংলাদেশের জমিনে অধিকাংশ পরিবারে, অধিকাংশ মেয়েদের মধ্যে পর্দা নাই, যার কারণে এত পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে আছে। কথা ঠিক না বেঠি? আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব না, ব্যাখ্যা করতে অনেক টাইম লাগবে। আমি একটু সঠিকভাবে একটু এগুলো কথা বলে যাই যে এত ওয়াজ হচ্ছে ভাই, আজকের ওয়াজেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। ঠিক না বেঠি? বেশি ওয়াজ করা যাবে না। আমার বাজারা খুব লক্ষ্য করবেন। এইবার চলে আসেন নাম্বার কত? 3। মাহবুব ভাই আমাকে ফোন দিছে, আপনি সুজানগর থাকে, আমার বাড়িতে পাবনা আতাইগুলা থাকার, মানে সুজানগর পাশাপাশি, সুজানগর সাথিয়ার মাঝখানে আতাইগুলা। তো ইনি ফোন দিছে, মাহবুব ভাই যে আপনি আমার এলাকায় আসতেছেন আমাদের মসজিদে। ঠিক আছে, আসেন, দেখা হবে। এই তো দুনিয়া, পাবনার লোক থেকে বগুড়া, বগুড়ার লোক থেকে পাবনা। ঠিক না ঠিক? কথা কন না কেন? কিন্তু বাংলার জমিনে 66-65 যেগুলো জেলা আছে, আমি ছোট মানুষ, অধিকাংশ জেলায় পা দিয়েছি, কিন্তু একটা জেলায় যায় আমি খুব অপমান হয়েছি। কি অপমান? চট্টগ্রাম একটা এলাকায় গেলাম, এলাকায় গিয়ে আমাকে কমিটি বসাইছে, বসানোর পর বলতে, হুজুর বহুদূর থেকে আপনি আসছেন, বলেন কি খাইবেন? শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? ভাষাটাই এরকম, ভাষায়। ভাষাটাই এরকম। তা আমি এখন চিন্তা করলাম, তা আমি কি গু খাওয়ার জন্য আসলাম? পাশে বসা ব্যক্তি যিনি আমাকে দাওয়াত করেছেন, আমি তাকে বললাম, ভাই আমাকে গু খাবার দিয়ে নাইলে গু কি খাওয়া যায়? ভাই হুজুর আপনি মন খারাপ করবেন না, এটা গ্রামের ভাষায় কথা বলছে যে আমাদের এদিকে শুকনা গু বলতে বিস্কিট চানাচুরকে বোঝায়, আর ভিজা গু বলতে তরকারি ভাতকে বোঝায়। তো এই জন্য আঞ্চলিক ভাবে বলছে, আপনি শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন। দেখেন আমাদের পাবনার ভাষা, এ গাদা কেবা আছিস, খাবুলাইতে মাহালু হে, কোনে যাস? পাবনার ভাষা। বগুড়ার ভাষা, এব্বে ভুংভাং করিস চুকে,
ওটি দেওয়া হওয়ার নয়। হ্যাঁ, ঠিক না ঠিক? রংপুর চলে যান, রংপুরের ভাষা হচ্ছে শুন ভাই ফাজলামু করিব না হয় ফাজলামু করিব হাউলিয়া পান্ডিয়া টাঙ্গাম। চলে যান আপনার ময়মনসিংহ ভাষা হচ্ছে হুদুর বাদ কায়তা না হকলে হকলে কেলেটুর বাদ কায়তান তো। হ্যাঁ, প্রত্যেকটা আঞ্চলিক ভাষার মধ্যে ভাই পরিবর্তন থাকতে পারে, কিন্তু একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিসের ভাষা? আওয়াজ দিয়ে বলতে হবে কিসের ভাষা? আরো ধরবেন কিসের ভাষা? এই আওলাকান্দি জামে মসজিদের ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, আপনি চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, অল পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান না কেন, তাম পৃথিবীর ইমাম সাহেব একই সিস্টেমে একই পদ্ধতিতে কোরআনে কারিমের সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেঠিক? বলে আওয়াজ দেওয়া ঠিক না বেঠিক? কোনো ব্যতিক্রম নাই। আমাদের ভাষার মধ্যে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু কোরআনের ভাষার মধ্যে কি নাই? ব্যতিক্রম নাই, কোনো ব্যতিক্রম নাই। সম্মানিত সুধী আমার ভাই জানেরা, সেই কোরআনের কথা এখানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইয়াতলুনাল কিতাব আল্লাহর কিতাব তিলাওয়াত হবে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ আসমান থেকে শান্তি বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার তুলেছেন নাম্বার 3। কয় নাম্বার? 3 নাম্বার। আমি কিন্তু ভুলি নাই। চারে যাবে। বিভাগ 1 নাম্বার দল কি বলছি? 2 নাম্বার দল, 3 নাম্বার। আমার ভাই যারা 3 নাম্বার দল, খুব লক্ষ্য করবেন, নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় 3 নাম্বার দল কালকে আমাদের ময়দানে উঠবে। আমার নবীজিকে সাহাবী কিরামরা বলেন, হুজুর এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে? নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় উঠবে। রাসূল বলে, ইলা হলো তারা, এরা হচ্ছে ওই সকল গার্জিয়ানরা যে সকল গার্জিয়ানরা ওয়ারিসদেরকে ফাঁকি দেয়, মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অনেক হাদি সাহেব দেখবেন হজ করবার যাওয়ার সময় 4-5টা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে চলে গেল। ওরে হাদি রে, তুই মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে তুই প্রমাণ করলি আমি বিশ্বের পাঁচই, 1000 হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? এই আওয়াজ দেব ঠিক না বেঠিক? ওয়ারিসদেরকে ফাঁকি দিয়েছে, তার মানে কোরআনের বিরুদ্ধে কাজ করেছে। এই কোনো সমস্যা? এই কোনো সমস্যা? যান তবরক নিয়ে আসেন। না, দেরি আছে। হ্যাঁ, আপনি বক্তব্য করেন। কোনো সাউন্ড হবে না, কোনো কথা হবে না, একটু ভালো করে শোনেন। আমি আসছি দূর থেকে মেহমান হিসেবে, যে আমি বলতেছি যে এত ওয়াজ হচ্ছে কিন্তু ইসলামের রাজ কেন কায়েম হয় না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। আজকে অধিকাংশ পরিবারে মেয়ে সন্তান হলে মন খারাপ করে, ছেলে হলে খুব খুশি, কিন্তু ওই ছেলে আবার বড় হয়ে বাপকে ধরে মারে, মাকে ধরে মারে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? একজনের খালি মেয়ে হয়, খালি মেয়েই হয়, স্বামী স্ত্রী 2 জন ঝগড়া লাগছে, তোর পেট ভালো না, স্ত্রী করছে তোর যোগ্যতা নাই। স্বামী স্ত্রী কি 2 জনের ঝগড়া, স্ত্রী বলতেছে তোর পেট ভালো না, স্ত্রী স্বামী করছে তোর যোগ্যতা নাই। তখন স্বামী করছে, আল্লাহ, কিছু কিছু লোক দেখবেন পীরের কাছে যায় সন্তান হওয়ার জন্য, আছে না? যে যাকে ভালোবাসে তাকে নিয়ে গান গায়, কিরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আছে না নাই? বলতেছে যে আল্লাহ, তুমি যদি এইবার আমার একটা ছেলে দাও, আমি পীর সাহেবকে খাওয়াবো। পরের বছরে আবার একটা আল্লাহ পাক মেয়ে দিছে, কিন্তু আশা ছাড়ে নাই। এইবার বলছে, আল্লাহ তুমি যদি আমাকে এইবার ছেলে দাও, আমার এলাকার ইমাম সাহেবকে আমি খাওয়াবো। তারপরে আল্লাহ পাক এটা মেয়ে দিছে।
ব্যক্তিরা রাগ করে বলছে, আল্লাহ এইবার যদি আমাকে একটা ছেলে দাও আমি শয়তানকে খাওয়াবো। আল্লাহর খেলা বোঝা খুব মুশকিল। আল্লাহ পাক তাকে একটা ছেলে দিছে, শয়তান এখন কই ভাবে, শয়তান কই? ব্যক্তিরা চিন্তা করেছে শয়তানকে যদি আমি না খাওয়াই তাহলে আমার ছেলে তো মরেও যাইতে পারে, ঠিক না বেঠি? খালি ঘুরতেছে, এদিক ওদিক ঘুরতেছে, শয়তান কই বাবা, শয়তান কই, কই শয়তান, কই শয়তান। একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, বলছে আমি 2 বার নিয়ত করছি, 2 বার আল্লাহ পাক মেয়ে দিয়েছেন, 2 বার পীর সাহেব এবং ইমামকে খাওয়ানোর কথা বলছি, 2 বারই আল্লাহ পাক মেয়ে দিয়েছে। এইবার আমি শয়তানকে খাওয়ানোর জন্য নিয়ত করছি, আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছে। কোথায় বাবা শয়তান, আপনি কি বলে দিতে পারেন? তখন সঙ্গে সঙ্গে এই বুজুর্গ ব্যক্তি বলছে, আমি বলে দিতে পারবো শয়তান কোথায় আছে। জুমার দিনে তুমি আল্লাহর ঘর মসজিদে যাবা, 3টা জুমায় একটা কাজ যার মধ্যে দেখবা সে হচ্ছে পাকা শয়তান। কি কাজ? বারান্দায় দাঁড়িয়ে দেখবা যে সবার পরে ঢুকবে, সবার আগে বের হবে। এই 3টা জুমায় যেই ব্যক্তি কাজ করবে সে হচ্ছে পাকা শয়তান। ব্যক্তিরা যেসে বারান্দায় দাঁড়িয়ে আছে, যা দেখছে সবার পরে একজন ঢুকলো, সবার আগে বের হলো, সে কেউ না, তার আপন চাচা। কে কর? ব্যক্তিরা মনে মনে চিন্তা করছে, না আরো তো 2 দিন আছে, ঠিক না বেঠি? আরো 2 জমা তো আছে। 2 জমা একই টাইমে গেল, একই টাইমে আসলো। আমার ভাই জানাব 3 জমা পার হয়ে গেল। ভাতিজা চাচার কাছে গিয়া বলছে, চাচা আমি নিয়ত করছি আপনাকে 1 ওয়াক্ত খাওয়াবো। সঙ্গে সঙ্গে চাচা হাত তুলে বাইস্তের জন্য দোয়া করতেছে, আল্লাহ তো কামের মধ্যে বরকত দিক। কিন্তু কিসের জন্য খাওয়াচ্ছে এটা কিন্তু বলে নাই। ভিতরে নিয়ে গেল, মুরগির রান তোলা যাচ্ছে, যে খান চাচা খান, বেশি বেশি খান, মরার খাওয়া খান। খাওয়ান দিচ্ছে, আর ভাতিজা চাচাকে বলতে, চাচা এই খাওয়ানটা কেন খাওয়াচ্ছে আপনি কি জানেন? কয় কেন খাওয়াচ্ছ? কয় 2 বার নিয়ত করছি, আল্লাহ পাক 2 বারে মেয়ে দিয়েছে, 3 বার নিয়ত করেছি শয়তানে খাওয়ামো, আল্লাহ পাক ছেলে দিয়েছে, আপনি পাকা শয়তান, এই জন্য আমাকে খাওয়াচ্ছি। খাওয়ানোর পরে, হ্যাঁ খাওয়ানোর পরে আপনি পাকা শয়তান, আপনাকে কি খাওয়াচ্ছি। এই ভাতিজা এই কাজ কিসের জন্য হয়? 3 জুমা যার মধ্যে এই কাজ থাকবে সে হচ্ছে পাকা শয়তান। এখন ভাইস্তির কাছে চাচা এই কথা শুনে বলতেছে যে আমি আজকে থেকে আল্লাহর সাক্ষী রেখে কসম করে বললাম, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই কাজ আর করবো না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হয়ে গেল কথা, ঠিক না বেঠিক? আমার সময় তো বলছেন, এই ধরনের কালচার আমাদের মধ্যে আছে না নাই? আছে, আছে না নাই? আছে, সাপ্তাহিক নামাজি আছে, বাৎসরিক নামাজি আছে, আছে না? আছে। আমার ভাই যারা নাম্বার 3 হলো, মনে আছে কিনা? 4 হবে। নাম্বার 4 খুব লক্ষ্য করবেন ও মুসলমান জাতি। 3 নাম্বার যে বললাম, ওই সকল গার্জিয়ানরা যারা নিজের মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে, ছেলেকে বাদ দিয়ে মেয়ের নামে জমি লিখে দেয়, এই কাজ যারা করবে তারাই জাহান্নামী, জান্নাতের কোনো ছোঁয়া তারা পাবে না। এইবার চলে আসেন নাম্বার 4। 4 নাম্বার আল্লাহ নবীকে বলা হয়েছে, হুজুর 4 নাম্বার দল কি? রাসূল বললেন 4 নাম্বার দল হলো হাত পা কাটা মানুষের দল। এই হাত কাটা, এই হাত কাটা, এই পা অর্ধেক অর্ধেক অঙ্গগুলো কেটে 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 আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। আমার নবীকে প্রশ্ন করা হলো, হুজুর হাত পা কেটে কেটে যাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে এরা কারা? নবীজি আমার বললেন, এরা হলো ওই সকল সন্তানরা যারা এই হাত দ্বারা যে সকল সন্তানরা মাকে ধরে মেরেছে, এই হাত দ্বারা যে সকল সন্তানরা বাপকে ধরে মেরেছে, এই সকল হাত পা কাটা অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠবে। নাউযুবিল্লাহ। বাংলার জমিনে অনেক সন্তানরা মাকে ধরে মারে কিনা, কোন বাপকে ধরে মারে কিনা? আমার বন্ধুগণ, এই বাংলাদেশের জমিনে সিরাজগঞ্জ জেলায় একটা ঘটনা ঘটেছিল।
যেটা পেপের পত্রিকায় ছাপিয়ে দেওয়া হয়েছিল, বইয়ের কথা মতো মাকে দুরাঘাত করছে, ঠ্যাংও ভাঙছে, পাও ভাঙছে। ভাঙার পরে পাড়া প্রতিবেশী তাকে ক্লিনিক হাসপাতালে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু সন্তান নিয়ে যেতে দেয় নাই। মাকে হাত পা ভেঙে চট্টগ্রাম যখন চলে গিয়েছে চাকরিতে জয়েন করার জন্য, 2 দিন পর ফোন দিয়েছে স্ত্রী, ও প্রাণের স্বামী তাড়াতাড়ি করে চলে আসো, আমাদের 4 বছরের সন্তান অসুস্থ। রাত 2টার সময় বাড়ির মধ্যে যখন ঢুকেছে, স্বামী দেখছে তার স্ত্রী সন্তানকে মরণ আসিবে কখনো কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আহারে, সন্তান মায়ের জন্য দোয়া চায়, 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা সন্তান কান্দে আর বলে মা অসুস্থ। রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলি ডাক্তার আছে সবচেয়ে বড় ডাক্তার তুমি আল্লাহ। রব্বুল আলামিন মার যে অসুস্থ, সন্তান দোয়া চায়, আল্লাহ তুমি তার দ্রুত গতিতে তুমি সুস্থ করে দাও। আল্লাহ সুস্থ করে দিয়ে সন্তানের মনটা তুমি জয় করে দাও। জোরে করে আমিন। আমিন আমিন। নূর মোহাম্মদ ভাই 500 টাকা মারহাবা। আল্লাহ নূর মোহাম্মদ ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো, মনের মকসুদ তুমি পূরণ করে দাও। যেই মন নিয়ে যা আসলে যা খান করে মহব্বত করে দান করেছে, আল্লাহ এই দানকে তুমি বহু গুণে বৃদ্ধি করিয়া কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাতের মাধ্যমে সেবা করার তৌফিক তুমি দান করে দাও। করো আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারী হয়ে আল্লাহ জান্নাতের জামিন। নাম কি? হ্যাঁ, নিজামউদ্দিন খান। নিজামউদ্দিন খান। আহলে আপনিও বংশ আর আমার বংশ একই বংশ। 500 টাকা জোরে কান মারহাবা। আর জোরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান করলো 500। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নিও, মনের মকসুদ পূরণ করে দিও। দান তাড়াতাড়ি দান, তাড়াতাড়ি। শামীম 200। আমার ভাই শামীম ভাই 200 টাকা দান করেছেন। কালাম ভাই 500 টাকা দান করেছেন। শবন ভাই 600 টাকা দান করেছেন। আবু জাফর 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো, মনে মকসুদ পূরণ করে দাও। আল্লাহ যেই মন নিয়ে যা আসলে যা খান করে মহব্বত করে দান করেছেন দেন। সালাম ভাই 500। সালাম সালাম হাজার সালাম শহীদেরই। দাঁড়া আছেন কোটি, দাঁড়া আছেন, বসেন 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 বৈশা যান, বসেন বসেন। আইদুদ্দিন আইবার আলী বৈশা যান, ঠিক না বেটি বলে। আর একজন ভাই 500 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বদের কেমন না খানা কাবা দান না দেখাইয়া মৃত্যু দিও না। আল্লাহ যেই মন নিজে আসলে যা খান করে মহব্বত করে দান করেছেন হাজার হাজার টাকা। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো। কই শামিম কই? ব্যবসায়ী নারে তাকবীর। বলো না, জোরে বলে মারো। এই সবাই জোরে বলবেন একসঙ্গে। এই গেটের হনে যারা আছে ভিতরে আসেন তো। আর একজন ষোড়শী সন্তান 100 টাকা ধরে কান মারহাবা। লাবিত 100 টাকা দিয়ে দেন মারহাবা। জোরে তাকবীর হবে, কিন্তু জোরে তাকবীর হবে। নাম কি বাবু? হ্যাঁ, সৌরভ। আল্লাহু আকবার। 100 টাকা ধরে কান মারহাবা। রেডি রেডি রেডি। নারায়ে জোরে কিন্তু তাকবীর। মোহাম্মদ শামীম ভাই এবং তার সহযোগী যখন মারহাবা। আরো আস্তে কোন মারহাবা। 7000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কেমন না আল্লাহ শামীম ভাই এবং তার সঙ্গীদেরকে হজ না করায় মৃত্যু দিও না।
আল্লাহ শামীম ভাই তার ব্যবসায়ী না, আল্লাহ সবাই মিলে 7,000 টাকা তোমার ঘরে মসজিদের জন্য বরাদ্দ করলো। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, মনে মসজিদ তুমি পূরণ করে দাও। যে এই মন নিজে আশা নিজে আকাঙ্ক্ষা করে মহাব্বত করে দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কাল কিয়ামতের ময়দানে বহু করে বৃদ্ধি করিয়া একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমার জান্নাত কবুল কর তৌফিক তুমি দান করে দাও, করে আমিন। দুবাই 100 টাকা, দুবাই 100 টাকা দান করেছেন। ফুকনের শাশুড়ি 5000 টাকা। লিল্লাহে তাকবীর। খোকনের শাশুড়ি দরকার মারহাবা, মারা গেছে, তার তো দোয়া চাইছে। তার জন্য দোয়া চেয়েছে। 5,000 টাকা দরকার মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খোকন ভাইয়ের শাশুড়ি দুনিয়া থেকে বিদায় চলে গেছে, আল্লাহ কবরের মধ্যে পড়ে আছে। আল্লাহ শাশুড়ির কথা মনে পড়েছে, জামাই 5,000 টাকা তোমার ঘরের জন্য বরাদ্দ করলো। ও তোমার কোন দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই বেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দ। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ খোকন ভাইয়ের শাশুড়ি দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন, তার জন্য 5,000 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নিও, আল্লাহ দান কবুল করে তার শাশুড়ির কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও, আমিন।